শিব শঙ্কর তুমি শিব শঙ্কর শিব শঙ্কর শিব শঙ্কর তুমি মহেশ্বর শিব শঙ্কর শিব শঙ্কর করুণাময় শৈলেশ্বর তব ইচ্ছায় পেয়েছি উজানি নগরে ৬টি পুত্র সন্তান পেয়েছি একমাত্র কন্যা সন্তান মা বেহুলা নাচনিকে সে মা বেহুলা আজ দিনের পর দিন চন্দ্রকলার ন্যায় বড় হচ্ছে কবে যে সুপাত্রের হস্তে তুলে দিয়ে আমি
কন্যাদায় থেকে মুক্তি পাবো তা নিয়ে ভেবে স্থির। তাই এই মুহূর্তেই আমি ক্ষণকাল করিব বিশ্রাম। শিবই, হ্যাঁ মহারাজ। এটি হচ্ছে বাচস্পতির গৃহবাচন। হ্যাঁ শুনে রেখো, ভদ্রলোকের বাড়ি ভালোভাবে ভদ্রভাবে ডাকবে, কেমন? ঠিক আছে। ডাক দাও। বাড়িতে কেউ আছেন? ও বাড়ির লোক। এই, বাড়িতে কেউ আছেন? বাড়ির লোক তাহলে কি বলবো? সম্বন্ধ দিয়ে বলো না, বাড়িতে আছেন গো বা বাড়িতে কেউ আছেন? ও আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? কে? রাজ দরজা খোলা আছে, ভিতরে আসুন। সে কি নমস্কার দাদা যে? নমস্কার নমস্কার দাদা। আসন গ্রহণ করুন দাদা। হ্যাঁ হ্যাঁ, গ্রহণ করুন। আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ বহুদিন পরে উচ্চারিত করেছেন পদার্পণ, বলুন তো এমন কি বা অভিপ্রায়? হ্যাঁ, বাচস্পতি নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো আমি আসি না। এই শিবই, আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, তুই সব কিছু খুলে বল, কেমন? ঠিক আছে। বাবু আমাকে দায়িত্ব দিয়েছে, সব কিছু খুলে বলতে হবে। বলো বাবা। আমরা এসছি, আপনার যে মেয়ে আছে না, হ্যাঁ, মা বেহুলা। আপনার মেয়েকে দেখার জন্য এসছি। ও মানে আপনার মেয়ের সঙ্গে আমরা সম্বন্ধ করব, আচ্ছা আচ্ছা, তাই আপনার বাড়িতে আমরা এসছি। মানে দাদার সন্তানের সহিত মা বেহুলার বিবাহ হবে? হ্যাঁ এ তো বড় আনন্দের কথা। বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর যিনি, চম্পকী নগরের অধীশ্বর, আর সেই রাত প্রাসাদে মা বেহুলা পুত্রবধূ হিসাবে স্থান পাবে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? দাদা, আপনি মিথ্যে বলছেন না তো? আরে সে কথা নয়, তুমি তো জানোই 6 সন্তানকে হারাবার পর চম্পকনগরে আবার আলোকিত করার জন্য সন্তান নাম রেখেছে তার আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মী। তাই মনে মনে বাসনা তোমার মেয়ের সঙ্গে আমার পুত্রের বিবাহ লাগাবো, আর মানে পুরনো সম্পর্ক ভুলে নতুন সম্পর্ক আসবে। কিন্তু দাদা, মা বেহুলা তো শুধু আমার একার কন্যা নয়, সে তাকে 10 মাস 5 দিন গর্ভে ধারণ করেছে, নিচের বক্ষ সুধা দিয়ে মা বেহুলাকে বড় করেছে। তার কাছে অনুমতি না নিয়ে তো আমি কথা দিতে পারি না। তাহলে তুমি আমার ভাতৃবধূর সঙ্গে পরামর্শ করবে? সত্য দাদা। বেশ বেশ, তুমি পরামর্শ করো, আমি ততক্ষণে বিশ্রাম করব। হ্যাঁ, বিশ্রাম করো। এই কি আছিস? মেনকাকে পাঠিয়ে দে। আশীর্বাদ করি, চিরসুখী হও। মেনকা, বলো স্বামী। আজ বড় আনন্দের কথা, মানে বলতে গিয়ে আনন্দে আমি মাতোয়ারা হয়ে উঠছি। কেন, এমন কি আনন্দ হয়েছে আমাকে বলতে পারছো না? চম্পকী নগরের চিনি অধীশ্বর দাদা চন্দ্রপতি সওদাগর হ্যাঁ, আজ ওনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সহিত মা বেহুলার বিবাহ দেবেন বলে সম্পর্ক নিয়ে আমাদের উজানি রাত প্রাসাদে উনি পদার্পণ করেছেন। এতে তোমার মা। এ কি বলছো তুমি? আমাদের বেহুলা যে সাবালিকা, তার তো বিয়ের বয়স হয়নি এখনো। বেহুলা নাবালিকা সত্য, কিন্তু জানো জানো মেনকা, বলো। নাবালক বয়সে বিবাহ দিলে তাকে গৌরী দান বলা হয়। স্বয়ং পার্বতীর নাবালক বয়সে বিবাহ হয়েছিলেন, তাই আমি গৌরী দান করতে চাই। এতে তোমার মত আমি প্রায় কথা দিয়ে ফেলেছি। কিন্তু আমি তো শুনেছি লোকমুখে তারা নাকি সর্বভক্ষণ করে। এ কেমন কথা বলছো মেনকা? মানুষ কখনো সাপ গ্রহণ করতে পারে, সাপ ভক্ষণ করতে পারে না? দাঁড়াও, তুমি দাঁড়াও তো বাবা। হ্যাঁ বলুন মহারাজ। কাছে এসো। বলুন বলুন। আচ্ছা, তোমরা যে ওগুলো খাও, ওগুলো ধরো কি করে? আচ্ছা আমরা ওগুলো খাই মানে? আরে কি ওই যে খাই আমরা? ওই যে বড় বড় গুলা। আরে বড় বড় গুলা কি বলবেন তো? আরে বাবা, তোমরা নাকি সাপ খাও। ধ্যাৎ, কে বলেছে আপনাকে আমরা সাপ খাই? আমার অর্ধাঙ্গিনী মেনকা বলল ও ঘরে সম্পর্ক করবো না, ওরা সাপ খায়। ও না না, ওটা না। ব্যাপারটা হলো আমাদের যে মহারাজ আছে এই চন্দ্রপতি সদাগর, হ্যাঁ দাদা, তার এক এক করে 6 পুত্র দংশন হয়েছে, মানে সর্পাঘাতে মারা ও গেছে। সাপে খেয়েছে। সাপে খেয়েছে, তার জন্য সবাই বলে সাপ খেকে ঘর। ও বুঝতে আমাদেরই ভুল। আমরা সাপ খাই মশাই? হ্যাঁ, তাও সঠিক, মানুষ করে সাপ খেতে পারে। আচ্ছা মেনকা, দেখো স্বামী, ও কথা নয়, কথা হচ্ছে 6 সন্তান সর্পদংশনে প্রাণে মারা গিয়েছে। আচ্ছা, ও ঘরে সম্পর্ক করবেন? আর এদিকে আসুন দাদা, শুনতে পাবে, এদিকে আসুন। বলো। ও ঘরে তুমি সম্পর্ক করতে চাইছো না কেন? তোমার মত নেই? না, তুমি বলতে চাইছো 6 সন্তানকে সর্পে খেয়েছে, এই যে কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আছে তাকেও হয়তো সর্প খেয়ে ফেলবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি সম্পর্কটা কি করে ভাঙাবো বলো? আমার কাছে বুদ্ধি আছে। হ্যাঁ, মেয়ে ছেলেরা হচ্ছে বুদ্ধির হারি, এটা কিন্তু সত্য কথা, মেয়ে ছেলেরা বুদ্ধির হারি। আচ্ছা বলো দেখি, এমন কি করলে
মানে সম্পর্কটা ভাঙানো যাবে? তাদের কাছে এমন জিনিস যেতে হবে যেটা কোনোদিনও দেওয়া সম্ভব নয়। মানে আমরা দাদার কাছে পণ চাইবো, হ্যাঁ আমরা কন্যা পক্ষ হয়ে পণ চাইবো? হ্যাঁ। এটা কেমন কথা, লজ্জারও ব্যাপার। পণ চাইবো, এটা ঠিক দেখায় বলে? আচ্ছা ঠিক আছে, এমন কি কি পণ চাইবে বলো দেখি, যা দাদা দিতে পারবে না? এক চাইবে কামিনী সিঁদুর, এক চাইবে শঙ্খ শাখা, আচ্ছা, আরেক চাইবে 108টি বরযাত্রী, একে বর্ণের 108টি বরযাত্রী। আচ্ছা। হ্যাঁ। আর তুমি এক কাজ করো, দাদারা অনেকদিন পর এসেছেন, হ্যাঁ। দাদাদের জন্য জল খাবারের আয়োজন করো, আর তোমার এই দাবিগুলো আমি দাদার কাছে গিয়ে প্রকাশ করি, কেমন? বেশ। নমস্কার মিষ্টি বিয়েন। এখনো বিয়ান হয়নি তো, কেন? ভাতৃবধূ মানে ভাইয়ের বউ। এই বিয়ে না হলে কিরকম ভাবে দাঁড়িয়ে যায় বিয়ের কথা শুনে? দেখেছো? অবশ্য ঠিক। টানটা কত রয়েছে, মানে বলা মাত্র দাঁড়িয়ে গেল। চা নমস্কার, চা নমস্কার। লজ্জা করে দাদা হন। এই যে আমার বিয়েই বললো এখন। দেখলেন? দাদা মেয়েদের নাকি 36 কলা, এক কলা তো গেল, আর আছে 35। হ্যাঁ, আচ্ছা বলুন। সম্পর্ক হবে, এর হবে। মধ্যে একটু কিন্তু রয়েছে। কিন্তু আমার অর্ধাঙ্গিনী মেনকা কতগুলো পণ রেখেছে, সে পণগুলো আপনাকে পূর্ণ করতে হবে। মানে আমার কাছে দাবি চেয়েছে, হ্যাঁ দাদা, দাবিগুলো পূর্ণ হলে বিবাহ হবে, না হলে না হলে এই সম্পর্কটা হবে না। জানি না ভাই, আজকের দিনে এমন কি দাবি চাইবে তুমি আমার কাছে? বেশ, তোমার দাবিগুলো প্রকাশ করো, আমি যত শাস্ত্র চেষ্টা করবো। বানিয়ার সওদাগর রে, বানিয়ার সওদাগর রে, চাঁদ বাইনা। বানিয়ার সওদাগর রে, বানিয়ার সওদাগর রে, চাঁদ বাইনা। এক তক্তি কাম সিঁদুর যদি আপনি দিতে পারেন তাহলে সম্পর্কটা হবে। না হলে হবে না। না দাদা, চলে যায় নাকি সে ভাই? সম্পর্ক কি বললেন চলে যাবেন মানে? চলে যায়। এক টুকরি কাঁথা, আবার কামিনী সিঁদুর, মানে মস্ত বড় দাবি, কামিনী সিঁদুর লাগবে, সাধারণ সিঁদুর দিয়ে কিন্তু হবে না। মহারাজ এটা তো আপনার হাতের ময়লা। তাই নাকি? তাহলে বলি, হ্যাঁ, হে বলুন। বানিয়া সদা করে, হে বানিয়া সদা করে, হে বাসুবনা। এ আমার এক টুকরিকে বাবুছে, রাস্তা বেঁধে দিব হে বা। রাস্তা বেঁধে দেবেন? সর্বনাশ, কামনি সিঁদুর দিয়ে রাস্তা বেঁধে দেবেন? দাদা, আমি যে কামনি সিঁদুরের কথা বলেছি, এবার বলুন তো দাদা, কামনি সিঁদুর কে পরিধান করে আর কামনি সিঁদুর কোথায় পাওয়া যায়? বাবা, এটাও তো মস্ত বড় কথা। কামিনী সিঁদুর কে পরিধান করে, কোথায় পাওয়া যায়? কামিনী সিঁদুর পরিধান করে স্বর্গের দেবী আদ্যাশক্তি মহামায়া। আমি একানিষ্ঠ ভক্ত, তাই আদ্যাশক্তি মহামায়া চণ্ডীর বাম পাদের কনিষ্ঠ অঙ্গুলে পাওয়া যায় কামিনী সিঁদুর। আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। আরে অগ্নিপাস্ত্রের শাড়ি নেব, অগ্নিপাস্ত্রের শাড়ি নেব, সম্বন্ধ করিব বিয়ার সওদাগর হে, বিয়ার সওদাগর হে, চাঁদ বাইনা। এবার কোথায় দাদা? এবার জব্দ। অগ্নিপাস্ত্রের শাড়ি হ্যাঁ, কতগুলো লাগবে? বিয়েতে আমার মেয়ের জন্য এক জোড়া দিলেই হবে। তাই নাকি? ওই আমার একই জোড়া কে বাপুছে, জোড়া জোড়া দিব হে বা। ইয়া সদা করে হে বা, ইয়া সদা করে হে বাসুবনা। অগ্নিপাস্ত্রের শাড়িও আপনি দিতে পারবেন? যত জোড়া লাগবে আমি তত জোড়াই দেবো। আচ্ছা বলুন তো, কে পরিধান করে আর কোথায় রাখা হয়, কেন রাখা হয়? অগ্নিপাস্ত্রের শাড়ি সাধারণত স্বর্গের দেবীরা পরিধান করে।
মানবেরা পরিধান করতে পারে না বলাটা ভুল হবে। কেন দাদা? যে হচ্ছে সতী মায়ের সতী কন্যা সে পরিধান করতে পারবে অগ্নিপাষ্টের শাড়ি, নচেত অগ্নিপাষ্টের শাড়ির ঘর্ষণ লেগে অগ্নি সঞ্চারিত হয়ে ভস্মীভূত হয়ে যাবে। এ কারণে অগ্নিপাষ্টের শাড়ি রাখা হয় ওই লৌহ পেটুরিতে। আমি জানি দাদা, আপনি শৈব পূজারী, আপনি চণ্ডীর উপাসক, আপনি যা চাইবেন তাই দিতে পারবেন। ওরা বলুন তো তবু দাদা। তো তোমার ঘরে, ওরা তবু তো তোমার ঘরে সম্বন্ধ করিব হেব। দাদা, আপনি রাম লক্ষ্মণ বহুমুখী দুর্গাবর শঙ্খবাই শাখা দিতে পারবেন। রাম লক্ষণ দুর্গাবর শঙ্খ শাখা। আরে চাইলে আমি ভরত শত্রুঘ্ন সবাইকে দিয়ে দেবো, শুধু দুর্গাবাই শাখা কেন, রাম লক্ষণ কেন, ভরত শত্রুঘ্নকে দেবো। কত জোড়া লাগবে? আর একটি দাবি আছে দাদা। আচ্ছা কি দাবি? বিবাহ নিশ্চিতে 101টি একই বর্ণের বরযাত্রী আপনি দিতে পারবেন। একই বর্ণের 101টি বরযাত্রী? হ্যাঁ দিতে পারবো, কিন্তু তার মধ্যে চিনে নিতে হবে কে হচ্ছে তোমাদের নবজাতক। আমি উচ্চস্বরে কথা দিলাম, বিবাহ নিশ্চিতে চেনে নেব কি হবে আমার নবাগত জামাতা। দাদা, কত দাবি আছে? দাবি আমার আর নেই, তবে একটি কথা বলবো। আচ্ছা বলুন। আজ হচ্ছেন আপনি এই উজানি নগরের অতিথি, আজ সর্বাগ্রে চলুন দাদা, আপনি জলযোগ করে নেবেন। ও জলযোগ, জলযোগের যখন কথা বললি ভাই, তবে একটি কথা বলি, আমি একাদশী ব্রত পালন করেছি, একাদশী? তাই একাদশী ব্রত ভঙ্গ করার জন্য আমার সেবার প্রয়োজন। তাই যে সেবা আমরা করব সে সেবার দ্রব্য আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আচ্ছা বলুন দাদা, এমন কি দ্রব্য সে? শিবই নিয়ে এসে অষ্টগন্ধা লোহর কলাই। এই আপনি কি বলছেন দাদা, লৌহ কলাই দিয়ে কি হবে? কেন ভাই অবাক হয়ে যাচ্ছে? জানো ভাই, এই অষ্টগন্ধা লোহর কলাই যদি ডালের ন্যায় সিদ্ধ করে দিতে পারো, তাহলেই আমরা আপনার ঘরে এই জলযোগ করবে, নচেত কিন্তু নয়। এই লৌহ কলাই মা বেহুলাকে ডালের ন্যায় সিদ্ধ করে দিতে হবে? হ্যাঁ ভাই। দাদা, আমি এতক্ষণে বুঝলাম যে কঠিন কঠিন দাবিগুলো আমি আপনার কাছে প্রকাশ করেছিলাম, সেই দাবিগুলো পরিপূর্ণ করতে আপনি অক্ষম। বাচস্পতি, তুমি না কন্যা গর্ভে বড় গর্বিত, তোমার নাকি সতীর স্পর্শ আসে উজানি নগরী। ছি বাচস্পতি ছি, আগে যদি জানতাম এই পাপাচার রাজ্যে আমি আমার পদার্পণটুকু করতাম না। ভিন রাজ্যে গিয়ে আমি দেখেছি হাড়ি মুচি টবেরাও নিমিষের মধ্যে সিদ্ধ করে দিতে পারে এই অষ্টকন্যা লোহর কলাই। এত পারে উজানি নগরে এমন কোন সতীকন্যা নেই যে সিদ্ধ করে দিতে পারে ওই অষ্টকন্যা লোহর কলাই। বলবেন না, ও কথা বলবেন না দাদা। মা বেহুলার নামে এত বড় অসতী কলঙ্কের দাগ আপনি দেবেন না। মা বেহুলা আমার সতী কি অসতী তাকে আমি কোনোদিন পরীক্ষা করে দেখিনি, কিন্তু সে লৌহ কলাই সিদ্ধ করবে কি করে? চলে যাচ্ছি বাচস্পতি, যাওয়ার সময় উচ্চকণ্ঠে বলতে বলতে যাবো, ও গো উজানি নগরে পড়ে যাবেন দেখুন, এই রাজ্য হচ্ছে অসতীর বসতি, এই রাজ্যে ভালো লোক বসবাস করে না, তাই সকলে মিলে এই রাজ্য পরিত্যাগ করে চলে যাও সে চম্পকনগর রাজ্য অভিষেক। না, আপনি যাবেন না দাদা, এই উচানি নগর পরিত্যাগ করে আপনি যাবেন না। অতিথি চতি চাই বই মুখে, ধর্ম চাই রসার তলে, শুনিয়াছি শত ধর্ম হয় অতিথি সেবায়। আপনি যাবেন না, দিন সে লৌহ কলাই। এই লৌহ কলাই সিদ্ধ কি কোনো নিয়ম? এই লোহ কলা সিদ্ধ করার কিছু পদ্ধতি রয়েছে ভাই। বলো। ভিজা বসনে 3 মুষ্টি উলোর খড়, 3টি জিওলের ডাল, কাঁচা পাত্র 3 অলোকে রন্ধন করে দিতে হবে। বাচস্পতি, তুমি লোহর কলা সিদ্ধ করার ব্যবস্থা করো, আমি ততক্ষণে তোমার বিশ্রাম করে গিয়ে বিশ্রাম করছি। তুমি একটা কথা মনে রাখবে, এই লোহ কলা সিদ্ধ হলে তুমি আমার সম্মুখে আসবে না, ওই পাপাচার মুখটা নিয়ে আমার সম্মুখে আসবে না। এই আমি কি করলাম? অষ্টগন্ধা লৌহ কলাই আজ আমি হস্তে ধারণ করলাম, যে লৌহ কলাই আজ মা বেহুলার হাতে তুলে দিতে হবে। আর সে যদি লৌহ কলাই ডালে সিদ্ধ করতে না পারে, সবাই উচ্চ স্বরে বলবে বাচস্পতির কন্যা অসতী।
সবাই অসতী কলঙ্কিনী বলে ধিক্কার দেবে, আর এ আমি কি করে সহ্য করব? না, মা বেহুলাকে আমি জানাবো না। মা বেহুলা জন্মার পূর্বেই আজ আমি ওই ভয়ঙ্কর গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবো। মা বেহুলা জানতেও পারবে না। বাবা, ও বাবা, আজ কেন অমন করে বইমুখ হতে যাচ্ছ গো? তোমার কি হয়েছে গো? ওরে আজ আমি মহা বিপদে পড়েছি। তুমি কাঁদছো গো? যে মহা বিপদে আজ আমি পড়েছি জানি না। বাবা, এই মহা বিপদ থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে কিনা। কেন গো বাবা? এই দেখ, এর মধ্যে রহিয়াছে অষ্টগন্যা লৌহ কলাই। লোহ গলা এই লৌহ কলাই দিয়ে কি হবে জানিস? কি হবে বাবা? আমি তোকে না জানিয়ে তোর বিবাহ স্থির করতে গিয়েছিলাম, বাবা, আর যিনি তোর হব শ্বশুর ঠাকুর হ্যাঁ, একাদশীর ব্রত পালন করেছে। তুই তো জানিস না, একাদশী ব্রত পালন করতে গেলে তার পালন করতে হয়। সত্যি বলেছে। আর সে ব্রত পালনের পালন করতে গিয়ে এই লোহকলের ডালিনে সিদ্ধ করে দিতে হবে। বাবা, আর যদি সিদ্ধ না হয়, উনি আমাদের উজানিতে পালন করবে না রে মা। একটু বসো গো। বল না, এই লোহকলে তুই সিদ্ধ করে দিতে পারবি? বাবা, কোনো মানবের পক্ষে কি লোহ গলায় ডাল সিদ্ধ করা সম্ভব? আমি জানি মা, আমি জানি। এ জগতে যত নারী আছে, কেউ লৌহ কলাইকে সিদ্ধ করে দিতে পারবে না। তোকে যে সবাই অসতী কলঙ্কিনী বলবে মা, তোর পিতা হয়ে উজানি নগরে আমি কি করে মুখ দেখাবো তুই বলতে পারিস? এক কাজ কর মা, ওরে চল, উজানির প্রজাগণ জানবার পূর্বেই পিতা পুত্রী একত্রে আমরা ওই গঙ্গার জলে গিয়ে প্রাণ বিসর্জন দেব। না বাবা, না, আমার জন্য তুমি কেন প্রাণ বিসর্জন দেবে? কি বলছিস তুই? না। দিন বাবা, দিন, সে লোহ গলায় আমার হস্ত তুলে দাও। ওরে তুই যে সিদ্ধ করতে পারবি না রে মা, এ যে মানুষের পক্ষে সম্ভব নয়। সত্যি গো, তো বাবা, এই উজানি নগরের মাঝে আমি তো রাজকন্যা হয়ে যদি আমি না পারি, সবাই তো আমায় ধিক্কার দেবে গো। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন সিদ্ধ করতে পারি। তোর মুখস্মৃতি বাণী শ্রবণ করে আজ আমি ধন্য রে মা। আজ আমি কন্যা গর্বে গর্বিত যে পিতাকে মহা বিপদের হাত থেকে রক্ষা করতে প্রাণের বিনিময়েও তুই লৌহ গলায় সিদ্ধ করতে চাইছিস। আমার আশীর্বাদ তোর ফলবত হবে কিনা আমার জানা নেই মা। বাবা, যদি ভগবানের কাছে কোনোদিন পুণ্য করে থাকি, ভগবান যেন সব পুণ্যের ফল তোমাকেই দান করে। বেশ বাবা, বেহুলা রে, একটি কথা বলবো মা? বলো। প্রত্যহ সকালবেলায় স্নান করে এসে আমাকে প্রণাম করে বলতে, বাবা আমি দেবীর পুজোয় যাচ্ছি। সত্যি বলতে হবে। আজকের দিনে তোর পরীক্ষা নয় মা,
আজকের দিনে সেই দেবীর পরীক্ষা হবে যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তুই অন্য জল গ্রহণ করিস নি মা। ওরে যা, সেই দেবীর কাছে ছুটে যা। সেই দেবী মা মনসার যদি কৃপা থাকে, ডালের নেই তুই এই লোহা কলায় সিদ্ধ করে দিতে পারবি মা। তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন নৌকলায় সিদ্ধ করতে পারি। তুই মা মনসার কাছে যাচ্ছিস, আর আমি আমার গুরুদেব শৈলেশ্বরের কাছে গিয়ে বলবো, ওগো গুরুদেব, মা বেহুলা যেন লোহ গলায় সিদ্ধ করতে পারে, সিদ্ধ করতে পারে। দয়াময় হে ঠাকুর, পৃথিবীর কোনো পরীক্ষা নিচ্ছ। ও গো মা মনসা দেবী, আচারে বড় বিপদে পড়েছি গো মা। একটিবারে তুমি অধমের সেবিকারে ডাকে সাড়া দেবে মা। যদি আমি 12টি মাসে 12টি ব্রত করে থাকি, তোমার চরণে যদি আমি কোনোদিনও ভক্তি পুষ্পাঞ্জলি দিয়ে থাকি গো মা, তবে তুমি আসবে, আসবে অধমের ডাকে। মা, আমি যে বড় বিপদে পড়েছি গো মা, তুমি আমাদের সময় হইও মা। আমি যেন ওই অষ্টকণ্ড লোহমালায় করতে পারি। তুমি তোমায় স্বর্গপুরী বলেছিলে উষারি, যেই সবাই বিপদে পড়বি সেই সময় মা মা বলে স্মরণ করবি, তোর বিপদে উদ্ধার করব। মা, আজ তো বাড়ি অধমের প্রণাম দিও মা। অধমের ডাকে তুমি সাড়া দিও, একবারে দেখা দিও গো মা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশুহরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। ও কোথায় ভুলে রইলে মনসা দেবী গো।
বেহুলা, তুমি এসেছো জননী। বলো বেহুলা বলো, কি কারণে করিয়াছি মনে স্মরণ? চম্পলা নগর থেকে এসেছে মামা হব শ্বশুর ঠাকুর, দিয়েছে অষ্টকন্ড লোহকলায়, ডালেলে নাই সিদ্ধ করে নাকি দিতে হবে সেবা। আমি যে পারছি রে মা। বেহুলা, তুমি একবার আমার নাম স্মরণ করে জয়ধ্বনি দাও, লোহকলায় সিদ্ধ হবে, অন্যের নয়। তাই না কি বলবো? হ্যাঁ, বেশ, তবে তুমি এই অধম সেবিকা বেহুলা দাসের নাম গ্রহণ করো না। আশীর্বাদ করি বেহুলা। ও তুমি শিবের নন্দিনী বিশ্বহরি মাগো মনসা, ও তুমি শিবের নন্দিনী বিশ্বহরি মাগো মনসা। বাবা এসো গো বাবা এসো। জয় জয় বাবা মনসা, জয় জয় বাবা মনসা, জয় জয় বাবা। বেহুলা, ওরে শৈব মন্দির থেকে শুনলাম সংকীর্তনী উলুধ্বনি, তবে কি লৌহ কলায় ডালের নেশ সিদ্ধ হয়েছে মা? হ্যাঁ বাবা হ্যাঁ, দেখো না আমি সিদ্ধ করেছি গো। বেশ মা, আজ তুই আমার মান সম্মান বজায় রেখেছিস। যা মা, যা ঘরে গিয়ে বিশ্রাম কর। দাদা, এই দেখুন। বলুন দাদা। কে করেছে লোহর কলায় সিদ্ধ? মা বেহুলা করেছে। কিন্তু আমি একটি কলাই কি কম দেখতে পাচ্ছি? দাদা, একটি কলাই কেন কম হয়েছে জানেন? হ্যাঁ হ্যাঁ, মানে সিদ্ধ করতে গিয়ে মা বেহুলা দেখেছিল, তাই ঘর্ষণ দিতে গিয়ে সেই লৌহ কলাইটি গলে গেছে। বেশ বেশ। বলছি কি কাশেশ্বতী, আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে আমি এবার পুত্রবধূকে চুম্বন করে বরণ করে আশীর্বাদ করে আমি চম্পকনগরে ফিরে যাব। আজকে আশীর্বাদ, আগামীকাল হচ্ছে বেহুলা লক্ষেন্দ্রের শুভ বিবাহ। এই তো আনন্দের কথা দাদা। এই কে কোথায় আছিস? আশীর্বাদের আয়োজন কর, আজ মা বেহুলার শুভ আশীর্বাদ। এরপরে দেখতে পাবেন আদিবাসীর দ্বারা জঙ্গল পরিষ্কার, তারপরে দেখবেন বেহুলা লক্ষেন্দ্রের শখের বাজার। আগামীকাল বেহুলা লক্ষেন্দ্রের শুভ বিবাহ। আপনাদের সকলকে নিমন্ত্রণ থাকলো। বাড়ির মালিক রঞ্জিত বাবু এবং গান পার্টির মালিক থেকে আশীর্বাদের ব্যবস্থা করো। তাই সকলে মিলে আসবেন। কাল হচ্ছে আমাদের শেষ বা বিদায় রজনী, সকলে মিলে আসবেন।